তিনি তো গুমের নাটক করে শিলংয়ে দীর্ঘদিন ছিল ডুপ্লেজ একটা বাড়ির মধ্যে। এবার কাপ পোলা ফাইন শিলং যাওয়ার সুযোগ দিবে না। সালাউদ্দিন সাহেব ঠাট্টা করে যে কি জানি মাননীয় স্পিকার একটা দাবি ছিল পোলা ফাইনের তিনটা কথা। কত বড় সে মুনাফেক আপনি চিন্তা করছেন? বিএনপি যে একটা মির্জাফর দল, একটা বেইমানের দল, এটা কিন্তু গতকালকে সালাউদ্দিন সাহেব ক্লিয়ার করছে যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, যদি নির্বাচন না দেয় কত বড় মুনাফেক, কত বড় সে মুনাফেক আপনি চিন্তা করছেন? তারেক রহমান স্টেজে দাঁড়ায় বলছে কি যে সবাই হায়ের পক্ষে ভোট দিবেন, হায়ের সাথে থাকবেন। তারেক জিয়া সরাসরি বলছে সেই তারেক রহমান তো জাতির সাথে প্রতারণা বেমানি করছে আজকে জুলাই সনদের বিরুদ্ধে দাঁড়ায়া। সালাউদ্দিন সাহেব ঠাট্টা করে যে কি জানি মাননীয় স্পিকার একটা দাবি ছিল পোলাপানের তিনটা কথা, বিচার, সংস্কার, তারপর নির্বাচন। মানে সে বিচারটাকে খুবই ঠুনকাভাবে দেখছে, আর সংস্কার, সে সংস্কার জিনিসটা করতেই চায় না। তো এই আসলে আমার মনে হয় যে তিনি তো গুমের নাটক করে শিলংয়ে দীর্ঘদিন ছিল ডুপ্লেজ একটা বাড়ির মধ্যে। এবার কাপ পোলা ফাইন শিলং যাওয়ার সুযোগ দিবে না। কেউ শিলংও যাইতে পারবে না, কেউ লন্ডনও যাইতে পারবে না। আমি আপনাকে বলি ভাই, এই বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন হবেই। হয়তো এই সরকার আমলে হবে, নইলে এই সরকারের পিঠের উপরে পাড়া দেওয়া হবে, অথবা যে সময় এই জুলাই সনদ বাস্তবায়ন হবে সেই সময় সরকার অধিকাংশ নেতাকর্মী থাকবে, গুমে থাকবে, পলাতক থাকবে, জেলে থাকবে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নও হবে, সংস্কারের দেশে হবে। সংস্কারের বিরুদ্ধেই যে বৃদ্ধাঙ্গুলি তুলবে তার অবস্থা হাসিনার চেয়ে ভয়াবহ হবে। তারেক রহমান কি হাসিনার ওই দৃশ্যটা দেখে নাই যে হাসিনা যেভাবে পালাইতে আছে? আমার তো মনে হয় সারা ঢাকা শহরে পোস্টারিং করা দরকার যে হাসানুল হক ইনুর ছবিটা, তারপর নির্বাচন কমিশনের যে গলায় জুতার মালা দিল এই দৃশ্যটা, এবং শেখ হাসিনা পলায়নের দৃশ্যটা, এবং এই ধরনের সকল পলাতক যারা ছিল, যারা সরে যাচ্ছিল, এদের সকল ছবি পোস্টারিং করা দরকার যে এদের খারাপ সময়টা কীভাবে আসলো।